হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন যাবত কোনো ভিডিও আপলোড করা হয় না, কারণ হচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এখানে। যেখানে আমাদের এই যে মাছের ট্যাঙ্ক যেগুলো আছে বাইরে, এগুলো কিন্তু ঢাকা আছে। দিনের মধ্যে ২-৩ বার বৃষ্টি হইতেছে, এজন্য হচ্ছে এগুলা হচ্ছে খোলা হয় না। জাস্ট খাবার দেওয়ার সময় খাবারটা দিয়ে তারপর আবার ঢেকে রাখা হয়, যেহেতু যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো আজকে হচ্ছে আমরা কিছু বেটা মাছ ব্রিডিং এ দিব। আমরা হচ্ছে কিছুদিন আগে ৩ টা বেটা আনছিলাম, যেগুলো বেটা ফিশ বা হচ্ছে অনেকে ফাইটার বলে। তো ওগুলো হচ্ছে আজকে ব্রিডিং এ দিব। আর এটা হচ্ছে আমাদের নতুন ব্রিডিং সাইট। তো এখানে হচ্ছে আমরা মাছগুলো ব্রিড করাবো। তো প্রথমে হচ্ছে যে এখানে ৩ টে ফিমেল আছে। মেল ৩ টা হচ্ছে আমাদের একুরিয়ামে আছে, আর ফিমেল ৩ টা এখানে রাখা হয়েছিল। যেহেতু বেটা ফিশের হচ্ছে ফিমেল একসাথে রাখা যায়, মেল একসাথে রাখা যায় না। এর জন্য হচ্ছে ৩ টা ফিমেল আমরা এখানে রাখছিলাম। ফিমেলগুলো যখন আনছিলাম তখন থেকেই হচ্ছে পেটে ডিম ছিল। এই যে দেখেন পেটগুলো, প্রত্যেকটা ফিমেলের পেট ফোলা, তার মানে প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে। তো এই যে এখানে যে বক্সগুলো আছে, আর এগুলো হচ্ছে ১১ লিটারের এক একটা বল। এই যেগুলো যেগুলো দেখতেছেন প্লাস্টিকের, এগুলো অনেকে হচ্ছে খুঁজে পান না। যদি কারো লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের থেকে নিতে পারেন। এগুলো আমাদের কাছে অনেক আছে। তো আমরা হচ্ছে এখন মূলত এইগুলা দিয়ে ব্রিডিং করাইতেছি। যেমন যেখানে হচ্ছে পোলার প্যারট আছে, পোলার প্যারটটা কিন্তু আস্তে আস্তে মাশাআল্লাহ ওরা, এই যে আমরা হাঁড়িটা যে দিছিলাম, এখন হচ্ছে হাঁড়িটার ভিতরে যায় ওরা। তো আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এইগুলা। তো এইখানে এক পেয়ার পোলার প্যারট আছে, আর এখানে ৩ টা হচ্ছে ব্যাট্রা ফিশের ফিমেল, অনেকে ফাইটার ফিশ বলে যেগুলা। আর যেগুলো নতুন করা হয়েছে, পানিটা হচ্ছে গতকালই দিয়ে রাখা হয়েছিল। এখানে জাস্ট হচ্ছে আমরা একটু পরে মাছ ছাড়বো, আর কিছু যা যা করবো সব দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে হচ্ছে আমাদের এই ট্যাঙ্কটা একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু আনার পর থেকেই হচ্ছে এখানে ছিল আর পানিগুলো পরিষ্কার করা হয় নাই। এখানে ২টা বাদাম পাতা দেওয়া আছে, যে কারণে পানির কালারটা একটু এরকম হয়েছে। আর এইগুলোতে বালু আছে, এগুলো হচ্ছে আমরা সরাই এটা হচ্ছে পরিষ্কার করে নিতে হবে প্রথমেই। আমরা হচ্ছে যে ফিমেল ৩টাকে যে ট্যাঙ্কে উঠাই নিচ্ছি, ডিসপ্লে ট্যাঙ্ক এটা আমাদের এখানে উঠাই নেওয়া হয়েছে। আর যে ওরা যে ট্যাঙ্কটা ছিল এটা হচ্ছে পরিষ্কার করে ফেলা হয়েছে। এখানে বালি ছিল, এগুলো সব পরিষ্কার করে নতুন করে বানতে হয়েছে। তো এখন পানিতে হচ্ছে আমাদের বাদাম পাতা অ্যাড করতে হবে। বাদাম পাতাটা অ্যাড করার পর হচ্ছে মেল ফিমেল ছাড়তে পারবো। তো এখন হচ্ছে আমাদের বাদাম পাতা আনতে হবে, তারপর হচ্ছে মেলগুলো আনতে হবে। এইটা হচ্ছে আমাদের বাদাম গাছ, আর আমরা এখান থেকে হচ্ছে কিছু কাঠবাদামের পাতা নিছি। এখানে অনেকগুলো পাতা পড়ে আছে। তো বেটা ব্রিডিংয়ের ক্ষেত্রে বা বেটা পালনের ক্ষেত্রে বাদাম পাতা কিন্তু লাগেই। তো এগুলো হচ্ছে আমাদের এখন জাস্ট ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই যে আমাদের ২টা গাছ, বিশাল বড় বড় ২টা গাছ, এখানে অনেক পাতা আছে। এখান থেকে আমরা জাস্ট ৪টা না ৬টার মতো পাতা নিছি আর কি। বাদাম পাতাগুলো হচ্ছে আনার পর আমরা ভালোভাবে ধুয়ে নিছি। এই যে এগুলো প্রত্যেকটা ট্যাঙ্কে আমরা ২টা করে বাদাম পাতা দিব। ২টা করে দিলেও চলে, একটা করে দিলেও চলে। আবার একটা দিয়ে রাখি, পরে যদি লাগে ২টা দিব, যেহেতু সাইজে অনেক বড় বড় পাতাগুলো। আর পাতাগুলো কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নিছি আনার পর, যেহেতু গাছের থেকে পরে নিচে পড়ে ছিল, ময়লা ছিল, এই জন্য হচ্ছে পাতাগুলো ধুয়ে নেওয়া হয়েছে। আর ব্রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই পাতা ছাড়া হচ্ছে ডিম নষ্ট হয়ে যায়। অনেক সময় ডিমে ফাঙ্গাস হয়ে ডিমগুলো নষ্ট হয়ে যায়, বাচ্চা ফোটে না। এর আগের বার কিন্তু আমরা হচ্ছে ব্রিডিং করেছিলাম, সেই সময় কিন্তু আমাদের বাচ্চা হয়েছিল। বাচ্চাগুলো আমাদের ৪ দিন পর মনে হয় মারা গেছিলো। সেটা হচ্ছে পানি নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমরা একটু বড় সাইজের বক্স নিচ্ছি এবার। আগের বার যেটাতে করছিলাম যে এই জাতে করা হয়েছিল, যেটাতে যে এখন পোলার প্যারটটা আছে, এই ছোটো সাইজের বক্সে করা হয়েছিল। এর জন্য হচ্ছে পানিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছিলো, পরবর্তীতে হচ্ছে বাচ্চাগুলো মারা যায়। তো এখানে 3টা বাদাম পাতা হয়েছে 3টা সেটআপে। এখন হচ্ছে আমাদের মেলগুলো আনতে হবে। এইখানে হচ্ছে আমাদের 3টা মেল। একটা হচ্ছে মাল্টি কালারের হাফ মুন, একটা ডাম্বুইয়ার হাফ মুন, এখানে আরেকটা হচ্ছে ব্লু কালারের হাফ মুন। তো আমাদের কাছে 3টা মেল 3টা ফিমেল। দেখেন এই মেলটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এটা ডাম্বুইয়ার, এটা হচ্ছে মাল্টি কালারের। দেখেন মাশাআল্লাহ, এখানকার 3টা মেল 3টা অন্যরকম। এটাও সুন্দর, এটাও সুন্দর। তো 3টা হচ্ছে 3 কালারের, আর 3টা দেখতে 3 রকমের। তো এখন হচ্ছে আমাদের এই লাইটটা রিমুভ করে এখান থেকে এগুলো উঠাইতে হবে এখান থেকে। তো এই যে এখানে 3টা মেল, আর ওই বাদাম পাতার নিচে 3টা ফিমেল। তো এখান থেকে হচ্ছে আমার মেলগুলো উঠাই নিতে হবে একটা একটা করে। প্রথমে যে মাল্টি কালার মেলটা ছাড়তেছে এখানে, তারপর মাঝখানে দিব হচ্ছে ডাম্বুইয়ারটা, এটা হচ্ছে ব্লু কালার উঠছে, এটা দিব এই সাইডে। এখন হচ্ছে এই যে ডাম্বুইয়ার যেটা আছে, এটা দিচ্ছি হচ্ছে মিডিলে। এখানে হচ্ছে মেলগুলো দেওয়ার পর আমরা একটা সেট আপ দিছি। প্রথমে দিছি একটা বাদাম পাতা, বাদাম পাতা ভাইসা যেতেছিল, এর জন্য হচ্ছে আমরা যে পাথর দিয়েছি যাতে বাদাম পাতা উপরে আসতে না পারে। আর উপরে দেওয়া হয়েছে একটা করে পলি। প্রথমবার আমরা যেটা করছিলাম বাদাম পাতা দিয়েছিলাম ডিম পাড়ার জন্য, কিন্তু এবার দেওয়া হয়েছে পলি, যাতে হচ্ছে ডিম পারছে কিনা সেটা আমি দেখতে পারি। যেমন সেমভাবে এটাও করা হয়েছে, বাদাম পাতা দেওয়া হয়েছে, যে এক কর্নার একটা করে পলি দেওয়া হয়েছে। আর যে মাছগুলো এখানে ছাড়া আছে, এগুলো হচ্ছে একুরিয়ামে বাবল তৈরি করতেছিল। এখানে হচ্ছে ফিমেল দিতে হবে। ফিমেলের জন্য যেরকম ট্যাঙ্ক লাগবে 3টা, যাতে হচ্ছে এগুলাই মাঝখানে রাখা যায় আর মেলটা চার দিয়ে ঘোরাঘুরি করতে পারে। তো আমার কাছে 2টা ট্যাঙ্ক আছে। একটা ট্যাঙ্ক, এই যে একটা ট্যাঙ্ক আছে, এখন আরেকটা ম্যানেজ করতে হবে, কি কোনো একটা সিস্টেম দিতে হবে।
আমাদের কাছে হচ্ছে ডিসপ্লে ট্যাঙ্ক না থাকায় এই যে এখানে একটা ওয়ান টাইম কাপ দিয়ে এটার মধ্যে হচ্ছে ফিমেলটা ছাড়া হয়েছে, আর এই সাইডে ট্যাপ লাগাই দেওয়া হয়েছে যাতে হচ্ছে কাত হয়ে পড়ে না যায়। আর যে মেলটা কিন্তু ফিমেলের কাছে যাই আছে। তো হচ্ছে এগুলা আস্তে আস্তে একদিনের মধ্যে হচ্ছে বাবুল তৈরি করে ফেলবে, যেখানে বাবুল তৈরি করার জন্য পলিথিন দেওয়া হয়েছে। এই একটা ফিমেল, দুইটা ফিমেলের কালার সেম, এটা আর এই যে এটার কালার সেম। জাস্ট হচ্ছে এই ফিমেলটা কালার একটু ডার্ক কালার ছিল, এর জন্য হচ্ছে এটার সাথে এটা দিছি, যেমন দুইটা কালার কিন্তু মিলে গেছে মোটামুটি। এখন যে যেই ফিমেলটা এখানে দিব, আমরা হচ্ছে 3টা ট্যাঙ্কে যে ওয়ান টাইম কাপ দিয়ে দিছি, কারণ হচ্ছে আমাদের যে ডিসপ্লে ট্যাঙ্কগুলো আছে ওইগুলো এখানে ফিট হইতেছিল না। এই যে ওয়ান টাইম কাপ দিয়ে ট্যাপ দিয়ে সাইডে লাগাই দিয়েছে এক কর্নারে, আর এখানে পলিথিন বাবল নেস্ট তৈরি করার জন্য। আর মেলগুলো কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে ওরা কিন্তু যে ফিমেলের আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আর একটা তো অলরেডি যে কিছু বাবল তৈরি করে ফেলছে, এই যে এই মেলটা। তো এখন হচ্ছে এগুলো ঢাকা দিতে হবে, এগুলো বক্সের যে ঢাকনাটা আছে ওইগুলোতে এখন এগুলো ঢাকা দিতে হবে, কারণ হচ্ছে এগুলোর কোনোভাবে এখন ডিস্টার্ব করা যাবে না। এই যে দেখেন মেল কিন্তু সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, যে এইটা, এই যে এটা, এগুলো কিন্তু ফিমেলের আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আর এই যে মেল কিন্তু অলরেডি যে বাবল তৈরি করতেছে এখানে। এক রাতের মধ্যে হচ্ছে সবগুলো বাবল তৈরি করে ফেলবে। কালকে হচ্ছে আমরা ফিমেলগুলো রিলিজ করবো। তো এখন হচ্ছে এগুলো ঢেকে দিতে হবে। আমরা হচ্ছে যে ব্রিডিং বক্সগুলো ঢেকে দিছি, যাতে হচ্ছে ওরা কোনো ডিস্টার্ব ফিল না করতে পারে, সুন্দরভাবে বাসা তৈরি করতে পারে। আশা করি কালকের মধ্যে বাসা তৈরি করে ফেলবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা।